কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার মধ্যেই খেতে ইচ্ছে হলো পিঠে। তো পতিদেবের পায়ে হাতে পড়ে গেলাম একটা নারকেল ছাড়িয়ে দেওয়ার জন্য। জানেন তো আমি নারকেল ছাড়াতে খুব ভালো পারি না, আর নারকেল ছাড়াতে আমার ভীষণ ভয়ও লাগে। তো নারকেল একটা ছাড়িয়ে দিয়েছে। আর এখানে সেদ্ধ চাল নিয়েছি 500 গ্রাম, তার সাথে আতপ চাল 1 মুঠো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো হয়ে গেলে তারপরে ভিজিয়ে রেখেছিলাম ওই ধরুন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা মতো। তারপর ভালোভাবে ভিজে গেছে। তারপরে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন তো জানেন অলস হয়েই গেছি আমরা প্রত্যেকেই একরকম। তো শিলনোড়ার পাট চুকেই গেছে, মিক্সিতেই পেস্ট বানিয়ে নিয়েছি, তবে একটু দানা দানা নেই। আর এখানে নিয়েছি আখের গুড়। আখের গুড়টা গরম বসিয়ে দিয়েছি। আখের গুড়ের মধ্যেও ডলা আছে, তো ওটা একটু গরম করে নিলেই ছেড়ে যাবে। আগে একটু ফুটিয়ে নিয়ে তারপর নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে আখের গুড় দিয়ে একটা পুর বানাবো। আর এর মধ্যে তো নারকেল কোড়া আর আখের গুড় দিয়ে দিলাম, কিন্তু এর থেকে অনেকটাই জল বেরোবে। তো গ্যাসের ফ্লেমটা লোই লোতে রাখবেন, একদম একদম লো করে রাখবেন, নাহলে ধারে ধারে লেগে যাবে, লাল লাল হয়ে যাবে। আর এই যে এক্সট্রা যে জলটা বেরোচ্ছে ওটা ওই আস্তে আস্তেই মরে যাবে। এই যে জলটা কমে এসেছে, এই মুহূর্তে আদা একটু গ্রেট করে দিয়ে দিলাম যাতে এর স্মেলটা আরও একটু ভালো আসে। তো আখের গুড়ের একটা আলাদা স্মেল থাকে, এমনিই ভালো লাগে, তো এর মধ্যে আদা দিলে আরও একটু ভালো আসবে। এই যে জলটা একেবারে শুকনো হয়ে গেছে, তারপর নামিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি শুকনো করবেন না, তাহলে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো ওখান পর্যন্তই করে রেখে দিলাম। আর এই যে চালের একটা ব্যাটার বানিয়েছিলাম, ওর মধ্যে জল আর লবণ দিয়ে একটা এই যে এইভাবে দেখুন দুধের থেকে একটু ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর দেওয়ার পর দেখুন এই যে ধারে ধারে উঠে আসছে, ওটা হাতের সাহায্যে উঠাবেন, তাহলে ভালোভাবে উঠবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে উঠছে। এরপর নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা একটু মাঝ বরাবর দিবেন, তাহলে আমার তো মনে হয় মাঝ বরাবর দিলেই সুবিধে হয়। তারপর মাঝ বরাবর অনেকটাই মুড়ে দিলাম একসাথে, তারপরে রোল করতে সুবিধে হয়। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, তো করতেও ভালো লাগে। কার কার পিঠে বানাতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন তো। আমার পিঠে বানাতে খুব ভালো লাগে, খাওয়ার থেকে আমি বানাতে বেশি ভালোবাসি। আগে বানাতে পারতাম না, মা বানাতো দেখতাম, তো দেখে দেখে এখন একটু একটু নিজেও পারি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।